বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি? উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, উলঙ্গ হয়ে ওযু করা যাবে কিনা। কেউ যদি নির্জনে বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে গোসল করে তবে স্বামী স্ত্রী ভিন্ন বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ওয়াশরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা আমাদের কাছে অনেকেই এই প্রশ্নটি রেখেছেন এবং অনেকের জানার কৌতূহল যে বাথরুমে আমরা তো একা একই থাকি, উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, কোরআন হাদিস আমাদেরকে কি বলে, চলুন আজকে আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি সহ বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে বাথরুমে বা ওয়াশরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি মুস্তাফিজ রহমানের বক্তব্যটি শুনে আসি। উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, হয়ে ওযু করা যাবে কিনা জানা দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উলঙ্গ হয়ে গোসল করেন নাই। এখন প্রশ্ন হচ্ছে যে জায়েজ নাকি না জায়েজ। আপনি যদি বলেন যে উত্তম নাকি অনুত্তম, অনুত্তম, উত্তম না। কারণটা কি? নবীজি করেন নাই, আপনি কেন করবেন? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, হযরত মুয়াবিয়া ইবনে হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কতটুকু সতর আমরা ঢাকবো আর কতটুকু সতর আমরা উন্মুক্ত রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্ত্রী এবং দাসী ছাড়া যাদের কাছে তুমি যাবা সতর অবস্থায় যাবা। তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আমার পুরুষ বন্ধুর সঙ্গে উঠা বসা করি, তার কাছে গিয়ে যদি বসি, তাহলে কি সতর ঢাকবো? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তার কাছেও তুমি সতর ঢাকবা। যদি এক কাঁথার নিচে আপনি শোন, আল্লাহ রাসূল সেখানেও বারণ করেছেন যে পুরুষ কখনো এক কাঁথায় তোমরা শোবা না, বরং আলাদা আলাদা কাঁথা নিয়ে শুইবা। কারণ ঘুমের মাঝখানে অনেক সময় শয়তানের কুমন্ত্রণা আসতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তারপরে নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি একাকী থাকবো তখন তো আমার আশপাশে নাই, যদি আমি বিবস্ত্র হয়ে ঘুমাই অথবা থাকি, কোনো সমস্যা আছে? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কাছে তো আরো বেশি লজ্জাশীল হওয়া উচিত তোমার। গরমকালে ফারাক্কাবাদ খুইলা পুরা ঘুমায় থাকে অনেকে, কোনো হুঁশ থাকে না। লুঙ্গি কোথায়, প্যান্ট কোথায়, আর ফিতা কোথায়, ভাই হুঁশ নাই। এগুলো করা যাবে? অনিচ্ছা করলে একটা বিষয়, অনেকে ইচ্ছা করেই করে, আছে না নাই? খবরদার এই কাজ করবেন না। পুরুষ মানুষ দেখে বলছি, পুরুষের সঙ্গেও পর্দা করতে হবে, নারীর সঙ্গে পর্দা করতে হবে। অনেক মা বোন আছে আপন বোনের সামনে হায়া লজ্জা যেন নাই, বান্ধবীদের সঙ্গে হোস্টেলে থাকে, মানে কোনো ধরনের লজ্জা নাই, ওর সামনে জামা কাপড় খুলে মনে করেন আবার চেঞ্জ করে ফেলতেছে। খবরদার না, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। জিন ভূতের আসর যাদের উপরে বেশি আসে এরা হচ্ছে এগুলো, যারা উলঙ্গ হয়ে গোসল টোসল করে এবং কোনো ধরনের বাঘ বিচার করে না, এদেরকে বেশি জিন ভূত পায়। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত অপবিত্র স্থানগুলো জিন ভূত এরা কি করে? পছন্দ করে। উলঙ্গ হয়ে যদি কেউ অজু করে, অজু হবে কিনা? অজু যদি আপনি করেন তাহলে অজু হয়ে যাবে, কারণ অজু ভঙ্গের সাথে উলঙ্গ হওয়া, বিবস্ত্র হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। এখন কথা হচ্ছে, অনেকে মনে করে যে হাঁটুর উপরে কাপড় উঠলে মনে অজু ভেঙে যায়। না, অজু ভাঙে না। মেয়েরা অনেক সময় মাথায় কাপড় দিয়ে অজু করেন, ভালো। তা আপনি মাথা মাসা করবেন কিভাবে? কাপড় থাকলে কাপড় নামাইতে হবে না? তো যখন মাসা করছেন, আপনি কাপড় নামাচ্ছেন, তো অজু অবস্থায় যদি মাথায় কাপড় না থাকে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে। বিষয়টা এরকম না। বাথরুমের চতুর্দিকে দেয়াল আছে না, কাপড়ের নিচে আপনি ধরেন আন্ডারওয়্যার পরছেন বা ছোট শর্ট প্যান্ট পরেছেন, তার নিচে কি কিছু আছে? না, খোলাই তো সেটাও পর্দা। চারদিকে দেয়াল আছে, এটাও তো পর্দাই, ঠিক না? চতুর্দিকে দেয়াল আছে, এই জন্য ইমামরা বলছেন যে চতুর্দিকে যদি দেয়াল থাকে, কেউ চাইলে উলঙ্গ হয়ে গোসল করতে পারে, তবে এটা উত্তম না। বিবস্ত্র হয়ে করতে পারে, বিষয়টা উত্তম না, এটা অনুত্তম, তবে অজু হবে না এরকম না। কেউ যদি নির্জনে বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে গোসল করে তবে স্বামী স্ত্রী ভিন্ন বিষয়। স্বামী স্ত্রীর সামনে, স্ত্রী স্বামীর সামনে কোনো অসুবিধা নেই, এছাড়া কারো সামনে নেই। নির্জনে একাকী কেউ যদি উলঙ্গ হয়ে গোসল করে তো এর হুকুম কি? উত্তর, যে হাদিসগুলি আসছে সেগুলিতে, যে হাদিসটি তরজমাতুল বাবে মানে অধ্যায়ে রয়েছে বিনা সনাদে, হয়তো বা সনাদের আংশিক কিছু উল্লেখ করে মুআল্লাক, আর যে হাদিসগুলি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসছেন তার এতে সংকলন করে সেই হাদিসগুলি, এখানে দুটো হাদিস নিয়ে এসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে হাদিসগুলি প্রমাণ করবে যে জায়েজ, উত্তম হচ্ছে পর্দা করা।
নির্জনে থাকলেও উত্তম হচ্ছে পর্দা করে শরীরে কাপড় রেখে গোসল করা। গোসলের সময়, শৌচকার্য, পেশাব পায়খানা সারার সময় আর স্বামী স্ত্রী মিলনের সময়, এই তিনটি সময় বিবস্ত্র হওয়া জায়েজ, কিন্তু লোকজনের সামনে নয়। তাছাড়া তো উপায় নাই, এটা তো প্রাকৃতিক প্রয়োজন মানুষের, নিরুপায়। তাহলে পেশাব পায়খানার ক্ষেত্রে মানুষের কিন্তু দ্বিমত হওয়ার কোনো চান্স নেই। এই দুটো সময় এক শ্রেণীর লোকেরা সেখানেও নাজায়েজ বলে থাকে, কিন্তু নাজায়েজের কোনো দলিল কোরআন হাদিসে নেই। নাজায়েজ হওয়ার, স্বামী স্ত্রী মিলনের সময় বিবস্ত্র হওয়া, নাজায়েজ গোসলের সময় নির্জনে গোসল করতে গিয়ে বিবস্ত্র হওয়া নাজায়েজ, এর কোনো দলিল। এও দলিল রয়েছে যে উত্তম হচ্ছে তাসাত্তুর, বস্ত্র শরীরে রাখা, পর্দা করা যথাসাধ্য। জি, মানুষ থাক আর না থাক, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। মালায়েকা, তাদেরকে লজ্জা করা উচিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পেশাব পায়খানার অবস্থায় দেখছেন, মালায়েকা দেখছেন। হ্যাঁ, আপনার সাথে, আমার সাথে, মালায়েকা সবার সাথে আছে। জিনেরা আমাদেরকে দেখছে, আমরা তো দেখি না তাদেরকে। ইন্নাহুম ইয়ারাউ, হ্যাঁ, ইন্নাহুম ইয়ারাউনাকুম হুয়া ওয়া কাবিলুহু, যে জিনেরা তো আমাদেরকে দেখে এমনভাবে যে তোমরা তাদেরকে দেখো না। জায়েজ। কেউ যদি পর্দা করে গোসল করে, যদিও নির্জনে আছে, একাকী অবস্থায় আছে, বাথরুমের ভিতরে আছে একাই, তারপর পর্দা করা বলছেন কেউ যদি করে ফাতাসাত্তুর আফজাল, পর্দা করা উত্তম, ওয়াজিব নয়, হারাম নাজায়েজ নয়। যখন উত্তম, উত্তমের বিপরীত। আল্লাহর নবী একটা লোককে দেখলেন ফাঁকা জায়গায় গোসল করছে, পরনে ছিল না কাপড়, খালি অবস্থায় গোসল করতে দেখলেন। আমি বক্তব্যে বলেছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহর নবী একসাথে গোসল করছিলেন, উভয়ের হাত একটা পাত্রের মধ্যে ধাক্কা খাচ্ছিল। তখন আল্লাহ রাসূল বলছিলেন, দা আলী, আয়েশা তুমি আমাকে ছেড়ে দাও, আমি গোসল করি আগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি ছাড়েন, আমি গোসল করি আগে। বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না। আমার ভাষাটা আছে বিবরণে বোঝা যায়, এইটা বৈধ, গোসলখানায় কাপড় লাগবে না। সহিহ ইবনে হিব্বানে সহিহ হাদিসে এসেছে কাপড় না থাকার কথা। আর এক শ্রেণীর মানুষ ধর্মের প্রতি ভালোবাসা মিথ্যাভাবে দেখাতে গিয়ে আল্লাহর রাসূলের কথা আব্দুর রাজ্জাক সাহেব এইভাবে বলেন, ভুল হিসাব, আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহর নবী তাকে গোসল করতে দেখলেন, হয়তোবা পরনে কাপড় ছিল না বা এমনি শরীরে কাপড় নাই, এমন অবস্থায় আল্লাহ রাসূল গোসল করতে দেখলেন। ফাসাইদা আলাল মিম্বারে, তিনি মিম্বারে উঠলেন। ওয়া হামিদাল্লাহ, মিম্বারে উঠে আল্লাহর প্রশংসা করলেন। ওয়াসনা আলাইহি, কিছু গুণগান আল্লাহর গাইলেন। এরপরে বললেন, নিশ্চয় আল্লাহ লজ্জাশীল, নিশ্চয় আল্লাহ পর্দাশীল, নিশ্চয় আল্লাহ লজ্জাকে ভালোবাসেন, নিশ্চয় আল্লাহ পর্দাকে ভালোবাসেন, নিশ্চয় তিনি নিজে লজ্জাশীল, লজ্জাকে ভালোবাসেন, পর্দাকে ভালোবাসেন। তোমাদের কোনো ব্যক্তি যদি গোসল করে তাহলে সে যেন পর্দা করে গোসল করে। নদীর ঘাটে গোসল করা জায়েজ নয়, পুকুরে নেমে গোসল করা জায়েজ নয়, খোলা ফাঁকা জায়গায় গোসল করা জায়েজ নয়। খোলা মাঠে এইভাবে গায়ের কাপড় খুলে পুরুষেরই গোসল করা ঠিক নয়, মহিলা তো বহু দূরের কথা। আপনাদের গ্রামের বাড়িতে তো মহিলারা পুকুরে গোসল করে, পুরুষও আছে নারীও আছে। নদীর ঘাটে গোসল করে, পুরুষও আছে নারী আছে। পুরুষে কোনো জায়গায় খোলা জায়গায় গোসল করতে পারে না। জরুরি আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠে জোরালো বক্তব্য দিলেন, যখন কোনো ব্যক্তি গোসল করবে সে তখন না জেনে যেন পর্দা করে নেয়। জীবনে আমল করার চেষ্টা করবেন, পুকুরে নেমে গোসল করবেন না, পুকুরে পানি যতই থাক। ফরজ গোসল তোমাদের কোনো ব্যক্তি যেন বদ্ধ পানিতে না করে। কঠোর ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যক্তি পুরুষ নারী কোনো দিন কখনো যেন বদ্ধ পানিতে গোসল না করে। হ্যাঁ, বাথরুমে বিবস্ত্র হচ্ছে, মানে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি? প্রশ্নের উত্তর হচ্ছে যতদূর সম্ভব উলঙ্গ না হওয়ার চেষ্টা করতে হবে। একেবারে কমপক্ষে একটা লজ্জাস্থানের উপরে একটা রুমাল হোক, একটা গামছা হোক, এটা দিয়ে হলেও, আর কিছু না থাকলে লজ্জাস্থান ঢেকে গোসল করা উচিত।
একান্ত যদি কোনো কিছু পাওয়া না যায়, এমন জায়গায় গেছেন যেখানে যাওয়ার পরে এখন গোসল আপনাকে করতেই হবে, আর কিছু নেই বা কোনো কাপড় পাচ্ছে না, এমত অবস্থায় যদি উলঙ্গ হয়ে গোসল করা হয় তাহলে সেটা গোসল করা জায়েজ আছে। কিন্তু ফেরেশতাদেরকেও লজ্জা করা উচিত, আর কেউ দেখছে না, অন্তত ফেরেশতারা তো আপনাকে দেখছে। উলঙ্গ অবস্থায় গোসল করা উচিত নয়। এখন এটা তো একটা স্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। বাথরুমে যতবার গোসল করতে যায় কখনোই কাপড় নেয় না, গোসল করা উচিত নয়। আসলে এই কন্ট্রাডিক্টরি বিষয়গুলো নিয়ে অনেক বেশি কথা হয় সোশ্যাল মিডিয়াতে। কেউ খুব বাড়াবাড়ি করে, কেউ খুব ছাড়াছাড়ি করে। আসলে ব্যালেন্স হতে হবে, সহনশীলতা, এটা ইসলামের একটা সৌন্দর্য। আপনাকে সহনশীল হতে হবে। হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুমি কি হানাফি ছিলা না মালিকি ছিলা, এটা না। আল্লাহ বলবেন যে কোরআন সুন্নাহর আলোকে আহকামগুলো মেনেছো কিনা। তো মাযহাব হচ্ছে ইসলামের সৌন্দর্য। আর যারা মাযহাবের আলেম ছিলেন এরা গোটা বিশ্ব জয়ী আলেম ছিলেন। তাদের একজনকে এক পাল্লায় রাখলে আর আমাদের সবাইকে আরেক পাল্লায় রাখলে ওনাদের পাল্লা ভারী হয়ে যাবে। উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা? হ্যাঁ, যাবে, তবে এটা মুরুয়াতের খেলাফ। প্রাইভেটসকে ঢেকে রেখে গোসল করতে পারাটা ভালো, তবে এটা জায়েজ আছে। যদি একামত হয়ে যায় দৌড় দিয়ে যাবে না, হেঁটে হেঁটে যাবে, ধীরে স্থির ভাবে। যা পাবে ওটা পড়বে, যেটা হারাবে ওটা তুমি পরে আদায় করে নেবে। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি? বাথরুমে কিংবা টয়লেটে যেখানে আপনাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না, এরকম জায়গায় গোসল করলে আপনি শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে গোসল করলে সেটি হারাম বা সরাসরি নিষিদ্ধ কোনো কিছু হবে না। আমাদের মনে রাখতে হবে যে একটা সময় পৃথিবীতে মানুষের বেশি কাপড় চোপড় থাকতো না, অনেকেরই একজোড়া কাপড় থাকতো যেটা দিয়ে তিনি তার জীবন পার করে দিতেন। আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক কাপড় চোপড় রয়েছে। তো যার সামর্থ্য আছে এরকম অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে গোসল করাটা তার জন্য অনুত্তম। কেউ একাকী আছেন, নির্জনে আছেন, তাকে কেউই দেখছে না, এমত অবস্থায় তিনি সকল কাপড় চোপড় খুলে ফেলবেন। এ বিষয়টি অনুত্তম, কারণ আল্লাহ তাআলা তাকে দেখছেন। আল্লাহর প্রতি তার লাজ লজ্জা থাকা উচিত অন্তত। নানান দিক থেকে আমাদের জন্য ক্ষতিকর বটে, মানুষের স্বাভাবিক লজ্জা এটাও কমে যায়। এই জন্য একান্ত প্রয়োজন না হলে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল না করাটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছাড়া বিবস্ত্র হওয়ার বিষয়টিকে পছন্দ করতেন না। তবে যদি কেউ বিবস্ত্র হন, তিনি একাকী আছেন, কেউ দেখছে না, তো সেটা তার জন্য হারাম হবে না, কারণ গুনাহ হবে না ওটার কারণে, কিন্তু অনুত্তম হলো। তো প্রয়োজন হলে তিনি এটি করতে পারেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে যে ওয়াশরুমে বা বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা, এই প্রশ্নটি অনেক মা বোন আমাদের কাছে রেখেছিলেন। প্রিয় দর্শক, এখানে বিজ্ঞ আলেম ওলামাগণ বিস্তারিত আলোচনা করেছেন, কোরআন ও হাদিসের রেফারেন্স সহ আপনারা শুনেছেন নিশ্চয়। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাই প্রমাণিত হয় যে মানুষ নির্জনে, অর্থাৎ যেখানে কোনো মানুষ নেই, আপনি ওয়াশরুমে উলঙ্গ হয়ে গোসল করতে পারবেন। বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছেন। অতএব কোনো আলেম বলেছে না করাটাই ভালো। এই জন্য কিছুটা হলেও আমরা সতর ঢেকে আমরা গোসল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনি যদি মনে করেন বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে আপনি গোসল করবেন, সেটি করতে পারবেন। বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 6 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন, এবং গোসলের যে ফরজগুলি রয়েছে, গোসলের যে সুন্নত পদ্ধতি রয়েছে, সেগুলি যেন আমরা অনুকরণ করে গোসল আদায় করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিরাউল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।